বুঝে আসে। রাস্তাঘাটে কত মানুষ আমরা দেখি পায়ে চলতে পারে না, লাঠি দিয়ে কোন রকম সে চলছে। অনেক এমন আছে দুইটা পা নাই, সে হুইল চেয়ারে করে ঠেলে ঠেলে কোন রকম চলছে। অনেক আছে একটা পা আছে আর একটা পা নাই, লাঠিতে ভর করে চলছে। অনেক আছে তার ওঠার মতো ক্ষমতাই নাই, একজন মানুষ তাকে ভ্যানে করে টানছে। এমন আছে না? এমন আছে। আমার কত মানুষ এমন আছে যে মাসের পরে মাস নিজের ঘরে শুয়ে আছে, উঠে বসতে পারে না, নিজের পেশাব পায়খানা পর্যন্ত করতে পারে না। জীবনটা হয়ে গেছে সম্পূর্ণ অনির্ভর, নিজের কোনো কিছু করার ক্ষমতা নাই। অনেক আছে মাসের পরে মাস চেয়ারে বসে আছে, শুনতে পারে না, শুইলে পিঠে প্রচন্ড ব্যথা করে। এমন আছে না? আছে। অনেক এমন আছে যেটা বাহ্যিক সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক আছে, কিন্তু সে তার ব্রেন নষ্ট, মেধা নষ্ট। অনেক আছে সব ঠিক, চোখে দেখতে পায় না। অনেক আছে সব ঠিক, কানে শুনতে পায় না। অনেক আছে সব ঠিক, কথাগুলো বলতে পারে না। এই জন্য মাঝে মাঝে একটু পঙ্গতে যাবে। আমি পঙ্গতে গিয়েছিলাম, মাসের পরে মাস মানুষের পায়ে রড ঢুকিয়ে টানা দিয়ে মানুষকে শুয়ে রাখা হয়। নিজের পায়খানা পেশাবটুকু সে করতে পারে না, একজন পটি নিয়ে আসে, সে সেখানে পায়খানা করে। আপনি চিন্তা করছেন আল্লাহ পাক আপনাকে কত বিশাল নিয়ামত দান করেছে। যদি কোনো মানুষ এই সুস্থতার নিয়ামতের কদর করতে চায়, তবে রব্বে কারিমের সম্মুখে তার মাথাটা নত হয়ে যায়। নবীজি বলতেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার পূর্বে মূল্যায়ন করবে, কদর করবে। ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকমিকা, অসুস্থ হওয়ার পূর্বে তুমি তোমার সুস্থতাকে কদর করবে। তো প্রিয় ভাইয়েরা আমার, যারা আমরা সুস্থ আছি, যারা আমরা ভালো আছি, আমরা কল্পনা করতে পারি না যে আমরা কতগুলো নিয়ামতের ভিতরে আছি। আমি হাদিসটা একদম প্রথম দিকে বলেছিলাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার বিশ্ব নবীর মিম্বরে বসে বলছিলেন, আমি রাসূলকে বলতে শুনেছি, আল্লাহ পাক যদি কোনো মানুষকে ঈমানের উপরে সুস্থতার নিয়ামত দান করে, তবে সেই ব্যক্তি সব থেকে বড় নিয়ামত লাভ করলো। প্রিয় ভাইয়েরা আমার, যেটাই হোক না কেন, আল্লাহ পাকের প্রতিটা নিয়ামত বড় দামি। যদি কোনো মানুষ মনে করে সে পরকালে তার ইবাদতের মাধ্যমে জান্নাতে যাবে, তবে কোনো মানুষের পক্ষে জান্নাতে যাওয়া কি সম্ভব হবে না। একজন ব্যক্তি আল্লাহ তাআলা বলবেন যে, হে আমার রব, কিয়ামতের দিন আমি আমার ইবাদতের মাধ্যমে জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবেন যে, আমি তোমাকে যে চক্ষু নামক নিয়ামত দিয়েছিলাম, তুমি তার শুকরিয়া আদায় করতে পারবা? পেরেছো তুমি? তুমি দেখো, আমি তোমাকে চক্ষু নামক যে নিয়ামত দান করেছিলাম, তোমার 500-600 বছরে সমস্ত ইবাদত এক চক্ষু নিয়ামতের সম্মুখে ফিকে পড়ে যাবে, তুচ্ছ হয়ে যাবে। তুমি দেখতে চাও, তুমি তোমাকে ওজন দেওয়া হবে তার নিয়ামতের সঙ্গে, ওই আমল নামার সঙ্গে। ওই ব্যক্তি নিরাশ হয়ে যাবে। তখন সে বলবে যে, আমার রব, আমি এখন জানলাম যে তোমার নিয়ামতের সম্মুখে আমি আমার গোটা জীবনে যত নিয়ামত ভোগ করেছি, এই নিয়ামতের সম্মুখে কম্পেয়ার করলে আমার আমল নামার অস্তিত্ব বলতে কোনো কিছুই থাকবে না। হে দয়াময় প্রভু, আমি তোমার রহমতের মাধ্যমে জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার। তো প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক মানুষকে যত নিয়ামত দান করেছে, আপনি কোন নিয়ামতকে ছোট্ট করে দেখতে পারেন না। আপনার 6টা সন্তান, 3টা বাচ্চা কাচ্চা, আপনার কখনো মনে হয় না যে আল্লাহ পাক আমাকে কত নিয়ামত দান করেছে? সন্তান আছে আপনার, কিছু মনে হয় না। আপনি দেখবেন যে এই মানুষটার সন্তান না, বয়স 40, 50, 60 প্লাস হয়ে গেছে, বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু আছে, কিন্তু সন্তান নাই। আপনি কি মনে করেন সেই মানুষটা হৃদয় থেকে সে খুব প্রশান্তিতে আছে? মনের দুঃখ, মনের কষ্ট সে কিন্তু কাউকে বলতে পারে না। হয়তো আমরা বাহ্যিকভাবে মনে করি লোকটা অনেক টাকা অর্থকড়ি আছে, হয়তো স্বয়ং সুখী আছে, কিন্তু জগতের একটা বড় নিয়ামত সন্তান, আল্লাহ পাক এই নিয়ামত তাকে দান করেননি। এই জন্য ইব্রাহিমের বয়স যখন 80 বছর প্লাস, তখনও তিনি বললেন যে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আমার রব, একজন নেককার সন্তান আমাকে তুমি দান করো। আমারও মনে চাই আমার সন্তান আমাকে বাবা বলে ডাকবে।
এটা কার দোয়া ছিল? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী ইয়াকুব, নবী জাকারিয়া। আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা একজন সন্তান দান করো, ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু লি আলি ইয়াকুব, হে আমার রব একটা সন্তান দান করো যে সন্তান আমার ওয়ারিস হবে এবং ইয়াকুবের বংশের ওয়ারিস হবে। রব্বি হাবলি যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা একজন নেককার পবিত্র সন্তান আমাকে আপনি দান করুন। তিনি কিন্তু একদম বৃদ্ধ বয়সে চলে গিয়েছিলেন। যখন তাকে ফেরেশতা সংবাদ দিল তখন তিনি বললেন যে ইব্রাহিম, আমার সন্তান কেমনে হবে? ইন্নী বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আমি একদম ফটফটে মুরব্বি হয়ে গেছি। ওয়া ইমরাতি আকিরা, আমার স্ত্রী তো বান্দা, সন্তান কেমনে হবে? বলে তো চাই আমি বাবা হব, কিন্তু আমি তো কোনো পথ আমি খুঁজে পাই না। তিনি বললেন যে আল্লাহ পাক আপনাকে দিবে। আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছে, রব্বাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইয়্যা, আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন, আপনার অস্তিত্ব বলতে কোনো কিছুই ছিল না। সে আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিবে, নিরাশ হবেন না। প্রিয় ভাইরা আমার, এইজন্য আল্লাহ পাকের প্রতিটা নিয়ামতকে আমরা কিছু মনে করি না, কিন্তু একটা নিয়ামত যখন ছুটে যায়, আপনি দেখবেন আপনার বয়স ধরে 50 বছর, আপনি চোখ দিয়ে ভালো করে দেখছেন, হঠাৎ আপনার চোখটা নষ্ট হয়ে গেল, আপনি দেখবেন আপনার কাছে গোটা দুনিয়াটা অন্ধকার মনে হবে, ঠিক কিনা? তো প্রিয় ভাইরা আমার, প্রতিটা নিয়ামতের কদর করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। কারণ আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে বানিয়েছেন, পাঠিয়েছেন পরীক্ষার জন্য। কিসের জন্য? এই জগতে কেউ কখনো চিরদিন থাকতে পারবে? কেউ পেরেছিল অতীতে? ভবিষ্যতে কেউ পারবে না। এই পৃথিবী এক পাষাণ্ড, যা হৃদয়ে বড় কঠিন। সে অতীতেও কোনো মানুষকে কখনো আপন করেনি, কিয়ামতের আগ পর্যন্ত সে কখনো কোনো মানুষকে আপন করবে না। একদিন আপনাকে সে টান দিবে, আপনাকে এখান থেকে দূরে সরিয়ে দিবে। এই বাড়ি, এই গাড়ি, এই ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, দাপট, একসময় সব কিছু আপনার থেকে দূরে সরে যাবে, আপনাকে সে কাছে রাখবে না। যারা গোটা পৃথিবীকে যারা জয় করেছিল, যারা অর্ধ পৃথিবী জয় করেছিল, আপনি তাকান, আলেকজান্ডার দ্য গ্রেট, তার বয়স যখন 35 বছর, তখন সে অর্ধ পৃথিবী জয় করে ফেললো। গ্রিস থেকে অর্ধ পৃথিবী সে জয় করলো, 35 বছরের বয়সে সে মারা গেল। তম্পক যুবক, কত বছর বয়সে? 35 বছর বয়সে অর্ধ পৃথিবী জয় করলো এবং সে মারাও গেল। তাকে আপন করেনি পৃথিবী। চেঙ্গিস খান এক যাযাবর মানুষ ছিল, যার লেজ মূল বলতে কোনো কিচ্ছু ছিল না, তিব্বতের মানুষ। সে একটা বাহিনী তৈরি করলো, অল্প দিনের ভিতরে গোটা এলাকা জয় করলো। এক সময় সে গোটা পৃথিবীর সব থেকে পরাশক্তিতে পরিণত হল। বয়স 80+ হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, উঠতে পারে না, বসতে পারে না, কষ্ট হয়। বিশ্বের সব থেকে দামি এবং যারা অভিজ্ঞ হাকিমদের ডাকা হলো। সে বলল যে আমি বাঁচতে চাই, আমি এত কষ্ট করে পৃথিবীকে বিজয় করলাম, এখন আমার বসে পড়ে শাসন করার সময়, আমি বাঁচতে চাই, আমাকে চিকিৎসা করো তোমরা, আমি মরতে চাই না। মানুষ কেউ মরতে চায় না, কেউ মরতে চায় বলুন? ভালো হোক খারাপ হোক, কেউ মরতে চায় না। চেঙ্গিস খান তখন সে বলল, আমার এখন শাসন করার বয়স, এখন সিংহাসনে বসে আমি লাঠি নড়াবো, আর গোটা পৃথিবীর সমস্ত মানুষ আমার কথা মতো চলবে, কিন্তু আমার শরীর আমার সঙ্গ দিচ্ছে না, আমাকে চিকিৎসা করে আমাকে সুস্থ করো, ভালো করো। হাকিমরা তা পরীক্ষা নিরীক্ষা করে বলল, মহামান্য সম্রাট, আপনার যে অবস্থা, এই অবস্থা থেকে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না সৃষ্টিকর্তা ছাড়া। কারণ আপনার ভিতরে কোনো অসুস্থতা নাই, আপনার বয়স আপনাকে দুর্বল করে দিয়েছে, অতএব আপনাকে সুস্থ করা আমাদের পক্ষে সম্ভব নয়। আপনি কোনো রোগী না, বয়স আপনাকে নিস্তেজ করে দিয়েছে। তো প্রিয় ভাইরা আমার, বয়স মানুষকে একসময় নিস্তেজ করে দেয়, একসময় আপনাকে পৃথিবী থেকে সরিয়ে দিবে। আপনি যে পৃথিবীর জন্য এত কিচ্ছু করছেন, আপনাকে সে সবসময় তার বুকে রেখে দিবে না। এই জগতে কোনো মানুষ স্থায়ী নয়, একবার সে আসবে, তাকে আবার জগৎ থেকে যেতেই হবে, ঠিক কিনা বলুন? একজন ব্যক্তি ছিল বনী ইসরাইলের, সে খুব দাপটে মানুষ ছিল, অর্থ ছিল, সম্পদ ছিল, ক্ষমতা ছিল, মানুষকে সে মানুষ বলে মনে করতো না। একদিন দুপুরের সময় খাবার দাবার শেষ করে সে তার বাটিগুলির সঙ্গে, দাসীদের সঙ্গে
ঘরের সমস্ত দরজাগুলো বন্ধ করে আনন্দ করেছিল। ভরা দুপুর হঠাৎ একজন ব্যক্তি এসে দরজায় কোরআন আনলো। এর ফলে ওই ব্যক্তি খুব বিরক্ত হলো। দুপুরের সময় আমাকে ডিস্টার্ব করছে কে? সে আওয়াজ করলো কে? কোন আওয়াজ আসলো না। সে মনে করলো কোনো ভিক্ষুক আসছে, হয়তো আমাকে ভিক্ষা চাইতেছে। দরজা না খুলে ফিরে চলে আসে। সে আবার সেই গান বাজনা মৌজ মাস্তির ভিতরে লিপ্ত। হঠাৎ দেখলো একজন ব্যক্তি ঘরে প্রবেশ করে ফেলেছে। দরজা বন্ধ, জানলা বন্ধ। অবাক হলো, এই মানুষটা ঘরে প্রবেশ করলো কি? বড় মেজাজ দিয়ে প্রশ্ন করলো, তুমি কে? আমার ঘরে তুমি প্রবেশ করলে কার অনুমতি নিয়ে? তুমি কে জানো আমি কে? আমরা বলি না আমি কে, তুমি চেনো আমাকে? ঠিক কিনা বলো? একটু যার ক্ষমতা আছে, রিক্সাওয়ালাদের কয়, গরিব মানুষের কয়, দুর্বলের কয়, আমার তুমি চেনো আমি কে? অনেকে এই পরিচয় দেয়, আমি কি আমার জানো? তারা সে বোঝায় সে অনেক কিছু। আসলে সে কি? কিছুই না। একটা নাপাক এক ফোঁটা পানির তৈরি, এক ফোঁটা নাপাক শুকনার তৈরি মানুষ আবার বলে আমাকে তুমি চেনো আমি কে? আমার ঘরে তুমি প্রবেশ করলে অনুমতি ছাড়াই এত স্পর্ধা তোমাকে কে দিল? ওই জানতো না এই মানুষটা যে তার ঘরে প্রবেশ করেছে সে কোনো সাধারণ মানুষ নয়। মাথা নত করে দাঁড়িয়েছিল, মাথা তুলে তাকালো। এরপরে সে বলল, আমি সেই ব্যক্তি, আমি যেখানেই যাই না পৃথিবীর কোথাও আমার অনুমতি নিতে হয় না। আমি যেখানেই যাই না কোনো পৃথিবীর কোনো ক্ষমতা আমাকে আটকাতে পারে না। আমি সবার সঙ্গে সাক্ষাৎ করি, আমি সবার সঙ্গে সাক্ষাৎ করব। আমি সে যে তার স্বামী থেকে স্ত্রীকে বিচ্ছিন্ন করে দেয়। আমি সে যে তার বাবা থেকে সন্তানকে বিচ্ছিন্ন করে দেয়। আমি তো হলাম সে যে মা থেকে সন্তানকে বিচ্ছিন্ন করে দেয়। আমি হলাম সে যে তার বোন থেকে ভাইকে বিচ্ছিন্ন করে দেয়। আমি হলাম সে